হাদির সাথে আমি সবসময় থাকতে চাইছি। এই কারণে আমার ঘরে সন্তানের নামটা আমি হাদি রাখছি, যেন আমি হাদির ভালোবাসাটা সবসময় কাছে পাই। যদি দেশের জন্য, দেশের জনগণের জন্য আমারও জীবন ত্যাগ করতে হয় ভালো কিছু করার জন্য, আমি ইনশাল্লাহ আছি। গরিবের বন্ধু মাসুম ভাই বানাইছি আমার ঘরের মধ্যে, আমি হাদি বানাই দিয়ে যাব, যে মানুষ বলতে পারে যে না আরো 10 বছর পরে যে না আরেকটা হাদি পাইছি আমরা। আমার একটা সন্তান আছে, তার নাম মোহাম্মদ জিয়াদ হোসেন পরান। সে, তার বয়স হলো 15। আমি তার নামটাকে চেঞ্জ করে হাদির নামে নামকরণ করেছি, মোহাম্মদ জিয়াদ হোসেন পরান হাদি। আমি শিক্ষা বোর্ডের এবং কি জন্ম নিবন্ধন যারা ইয়েতে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমার এই নামটাকে চেঞ্জ করার জন্য সহযোগিতাটা করার জন্য মূলত আজকে আমার এখানে আসা ভাই। আমার মূল কথা হলো যে আমি হাদিকে কাছে চাইছি, মানে হাদিকে আমার পাশে রাখতে চাইছি, হাদির সাথে আমি সবসময় থাকতে চাইছি। এই কারণে আমার ঘরে সন্তানের নামটা আমি হাদি রাখছি, যেন আমি হাদির ভালোবাসাটা সবসময় কাছে পাই। আর হাদির যে নিয়মকানুনগুলা, নীতিগুলা, আমি তার মধ্যে কিছুটা চলাচলতিতে কিছুটা আমি তার ভিতরে পাচ্ছি, এবং কি আমি চেষ্টা করতেছি যে বাকিগুলো যেন হাদির মতো তৈরি করে অন্তত বিশ্ববাসীর কাছে আরেক হাদি হিসাবে তাকে উপস্থাপন করতে পারি, এই চেষ্টাটা করতেছি। হাদির আসলে সবচেয়ে বেশি ভালো লাগতো আমার তার নৈতিকতা। স্ট্রেট ফর মানুষ ছিল, যাকে যা বলতো স্ট্রেট বলে দিত, তার ভিতরে কোনো প্যাঁচগোছ ছিল না, তার ভিতরে কোনো ঝুট ঝামেলা আমি পাই নাই। তার নীতিটা আমার কাছে খুব ভালো লাগতো, তার জন্য আমি তাকে মন থেকে খুব ভালোবাসতাম। যদিও তার সাথে আমার সরাসরি কথা বলার সুযোগ হয় নাই বা আমি দেখা করতে পারি নাই, এর মধ্যে আল্লাহ তাকে নিয়ে গেছে। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে, সবার কাছে দোয়া করি, দোয়া চাই। আর আরেকটা কথা আমি বলতে চাই যে আপনারা সবাই ভাববেন যে হাদি আমাদের মাঝে আছে, হাদির নীতি নিয়ে আমরা সবাই এগিয়ে যাব ইনশাল্লাহ। এটা হলো আমাদের বাংলাদেশের জনগণের কাছে প্রত্যাশা এবং কি আমার রিকোয়েস্ট এবং অনুরোধ। তার প্রত্যেকটা কাজে, তার নির্বাচনীয় প্রচারণা এবং কি তার হাঁটা চলা, তার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যে কোথাও যাইতো, যে কোনো জিনিসটাই আমি পাইতাম, আমি প্রত্যেকটাই তার ইউটিউবে বা ফেসবুকে আমি পুরাটাই দেখতাম। আর তার মূলত তার যে চলাচলতিটা ছিল নর্মালি, সে যে একটা নর্মাল মানুষ, তার যে মানে এমন একটা চেতনা ছিল যে না, সে নির্বাচনে যদি জয়লাভ করতে পারে সে জনগণের জন্য কিছু করবে, তার ভিতর থেকে বোঝা গেছিল এটা। আমি যখন হাদির যে কোনো ভিডিও ওর কাছে আসতো বা দেখতো, সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতেছে, বাবা এই যে দেখো হাদি ভাইয়ার একটা খুব সুন্দর এই ভিডিও পাইছি, উনি আজকে ক্যাম্পিংয়ে গেছে, উনি আজকে এই মঞ্চতে একটা বক্তৃতা দিচ্ছে, এই বক্তৃতাটা অনেক ভালো লাগছে। এই কারণেই মূলত তারও একটা আগ্রহ ছিল হাদির প্রতি, আর আমার এবং কি আপনার ভাবির একটা আগ্রহ ছিল হাদির প্রতি। এই উপলক্ষে আমরা হাদির নামটা। তো আমি আসলে জনসেবা করার জন্য অনেক আগে থেকেই আমার একটা ইচ্ছা ছিল, হয়তো সামর্থ্য না থাকার কারণে আমি জনসভায় নামতে পারি নাই। তারপরে আমার একটা ইচ্ছা আছে, আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করব। আমি ভোটার হলাম ধানমন্ডি 10-এ, আর আমি বর্তমানে থাকি হলো নারায়ণগঞ্জে ভুইগড়। তো আপনি যে কথাটা বললেন যে হাদি তো আসলে নিজের জীবন ত্যাগ করে দিয়েছে, ঠিক হাদির মতো আমার ছেলের ব্যাপারটা আমি পরে বলবো। আমিও চাই যদি দেশের জন্য, দেশের জনগণের জন্য আমারও জীবন ত্যাগ করতে হয় ভালো কিছু করার জন্য, আমি ইনশাল্লাহ আছি। গরিবের বন্ধু মাসুম ভাই সবসময় বাংলাদেশের সব জনগণের পাশে। আমার যদি সামর্থ্য থাকতো আমি চেষ্টা করতাম যে সবার, মানে গরিব বলতে কোনো কিছু আমি রাখবো না, আমার টার্গেট এটা। আর আমি সবসময় শীতের মধ্যে আমার সামর্থ্য অনুযায়ী কিছু কম্বল বিতরণ করি, যে কম্বলগুলো মূলত আমি এতিমদেরকে দিই মাদ্রাসায় ঢুকে ঢুকে, কোনো পথচারীকে না। যাই হোক, এখন আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন আমার ছেলের যে ব্যাপারটা, তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ছেলেকে ওইভাবেই গড়ে তুলতে যে সে দেশের জন্য, দেশের মানুষের জন্য যেন ওরকমভাবে হাদি হয়ে তৈরি হয়। আমি ওই জিনিসটাই চেষ্টা করে যাব ইনশাল্লাহ, যে আমি হাদি একজন তৈরি করে দিয়ে যাব। আমার ওইটাই টার্গেট। যেহেতু আমি হাদি বানাইছি আমার ঘরের মধ্যে, আমি হাদি বানাই দিয়ে যাব, যে মানুষ বলতে পারে যে না আরো 10 বছর পরে যে না আরেকটা হাদি পাইছি আমরা।